অনেক দিবস থাকলেও নারী দিবস অনেক পুরুষেরই কিন্তু পছন্দ না। রমজান মাসের একটি ব্যাপার আমার খুব ভালো লাগে। যত বড় দিবসই হোক না কেন, সবাই রমজান নিয়ে ব্যস্ত থাকে, আলহামদুলিল্লাহ। আর নারী দিবস তো আসলেই তুচ্ছ তাচ্ছিল্যর একটা দিবস, একটা দিন। আমরা নারীরা যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগি, আর নারী দিবস যেহেতু অনেকেরই অপছন্দ, অনেকেই চায় যে এই দিবসটা উঠিয়ে ফেলা হোক। আর আমাদের দেশের এখন যে অবস্থা চলছে, এতে করে মনে হয় আর বেশি দিন লাগবে না যে একটা দিন নারী দিবস হিসেবে পালন করা হয়। আমার কিন্তু নারী হিসেবে এই দিবসটা অনেক পছন্দ। যেহেতু আমি একজন নারী, আমি বলবো না আমি সব পারি, কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ আমার ফ্যামিলির কাছে। আমার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার নিজের কাছে। একটি নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার সাহস। গতকাল ছিল রোজার সপ্তমতম দিন। আর যেহেতু আমি ব্লগগুলো একদিন পরে আপলোড দিচ্ছি, প্রতিদিনের ব্লগ প্রতিদিন আপলোড দেওয়া হচ্ছে না, তো আপনাদের সাথে তো চেষ্টা করছি আমার ডেগুলো শেয়ার করার। আর ইফতারিতে আমি পদক্ষেপ নিয়েছিলাম যে আলুর চপ বানাবো, কিন্তু কি মনে করে আমি পরে সেটা বানিয়ে ফেললাম ডিম চপ। তো আগে পেঁয়াজও ভেজে নিলাম। আসলে শরীর বেশি একটা ভালো লাগছিল না, আর যেহেতু অয়েলি খাবারগুলো আমি শুধুমাত্র মহসিনের জন্যই বানিয়ে থাকি, তো ডিম চপটা সাইজ ছোট করতে করতে এত বড় বড় সাইজ বানিয়ে ফেলেছি আমি, মহসিন দেখে তো ভয়ই পেয়ে গিয়েছিল। যাই হোক, খাবার তো খাবারই। আর ইফতারির খাবার যে কোনো কিছুই কিন্তু আল্লাহর রহমত। প্রতিটা খাবারই আল্লাহর রহমত। আমরা সবসময় চেষ্টা করব আমাদের সামনে আমরা যে খাবারটা পাচ্ছি শুকরিয়া আদায় করে খাবারটা খেয়ে নেওয়া। অনেককেই দেখি যে ইফতারিতে ভালো ভালো মেনু না হলে লজ্জা পায় প্রকাশ করতে। আমরা যে রোজা রেখে সারাদিন পরে এক মুঠো খাবার খেতে পারছি, সেটা অনেক বড় একটা শুকরিয়ার ব্যাপার। যাই হোক, ইফতারি শেষ করে আমি রাতের রান্না শুরু করে দিই, কারণ দিনের বেলা আমি শত চেষ্টার পরও পারছি না রান্না করে নিতে। ইফতারি পরে কোনো ধরনের কোনো ন্যাপ তো নিতেই পারি না, আমি নেইও না। তো আমি লেগে যাই একদম রান্নাবান্নার কাজে। যাই হোক, রাতের বেলা শাওয়ার শেষে আমি আমার নিজেকে একটু উপহার দিয়েছি, সেই পার্সেলটা আমি ওপেন করতে বসলাম। আমি যেহেতু ঘর সাজাতে ভালোবাসি, আমার অন্যান্য কাজের পাশাপাশি আমি কিন্তু কিছু ডেকোর আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু এটা আমার নতুন বাসা, তো সব কিছু মিলিয়ে একটা একটা করে পার্সেল ওপেন করছি আর সেগুলোকে সাজিয়ে নিচ্ছি নতুন রূপে। তো ক্রাফট পান্ডা থেকে এই পার্সেলটা এসেছিল। এই টেবিলটা মাল্টিপারপাসে ইউজ করা যাবে, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে, তাই আমি এই ডিজাইনটাই নিয়েছি। এটাতে নাস্তা করা যাবে বেডে রেখে, পাশাপাশি ল্যাপটপ এটাতে রেখে আপনি ব্যবহার করতে পারছেন। এছাড়া আমি যেমন রাগের উপরে এটা রেখেছি, এটা কোনো একটা ডেকোরেশন হিসেবে ইউজ করা যেতে পারে, এটা অনেকভাবেই ব্যবহার করা যাবে। তো আমার কাছে কোয়ালিটি বেশ ভালো লেগেছে এবং ডিজাইন কালার সব কিছু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।